পাক বললেন, বান্দারি, ওই পিতামাতা যাদের সঙ্গে তোমাদেরকে ন্যায়সঙ্গত আচরণ করার কথা বলা হলো, সদ্য ব্যবহার করার কথা বলা হলো, তোমার ব্যবহারটা তাদের সঙ্গে কেমন হবে, কি রকম ব্যবহার তাদের সঙ্গে তোমরা করবা। মাথা ঝাঁকা দিয়া, চোখ বড় বড় করে, গলা ফাটায়া তাদের সঙ্গে কথা বলতে পারবা না। কথা কার? আল্লাহ বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। ওই পিতামাতা যাদের সঙ্গে তোমাদেরকে ন্যায়সঙ্গত আচরণ করার কথা বলা হলো, তোমার জীবদ্দশায় ওই পিতামাতা একজন অথবা উভয়জন, একজন অথবা দুইজন অথবা উভয়জন, যে কাউকে তোমার জীবনে তুমি পেয়ে যাও, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন তাদের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করবা। তারা বৃদ্ধ হয়ে যাবে, বার্ধক্যতার কারণে, বয়স হয়ে যাওয়ার কারণে তাদের কথাবার্তার মধ্যে ভুল ত্রুটি হতে পারে, কথা বাঁকা বাঁকা হতে পারে, এমনকি তাদের চলন ফেরন বচন ভঙ্গিগুলো আলাদা হতে পারে। আল্লাহ বললেন, বান্দারে, ওই বৃদ্ধ পিতামাতার কথাবার্তায়, আচার আচরণে তুমি বিরক্ত হতে পারবা না। যদি বিরক্ত হও আর বিরক্ত হইয়া বান্দা তুমি তাদের সামনে উফ শব্দটা উচ্চারণ করতে পারবা না। কথা কার? একটু জোরে বলেন। পিতামাতা বৃদ্ধ হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, এখন তো অবুঝের মতো, তাদের চলাফেরা, আচার আচরণ, কথাবার্তা এমন হতে পারে তোমার বিরক্ত লাগতে পারে, আর বিরক্ত হয়ে বান্দা তুমি উফ শব্দটা মুখ দিয়ে উচ্চারণ করতে পারবে না। আমার বন্ধুগণ, উফ শব্দ এটা হলো ইউনিভার্সাল শব্দ। আরবিতেও যা, উর্দুতেও তা, বাংলাতেও তা, ইংরেজিতেও তা। উফ মানে একটা হলো বিরক্তিকর শব্দ। উফ বলছেই মানে একটা বিরক্তি ভাব নিয়ে উফ শব্দটা উচ্চারণ করেছে। বাচ্চার কান্নাকে বলা হয় ইউনিভার্সাল শব্দ। আমেরিকার একজন জ্ঞানী ব্যক্তি একটা সেমিনারের মধ্যে বক্তৃতা দিচ্ছে যে বাচ্চা যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, বাচ্চার কান্নার আওয়াজটা কেমন হয় বলেন তো? ওয়া ওয়া এরকম কান্না করে না? এইরকম শব্দ করি কান্না করে। তিনি বলতেছেন যে বাচ্চা দুনিয়ার মধ্যে জন্ম হবার পর